শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম। কয় ভাই? যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তান ওকে কিছুই বলে না। বিশ্বাস করেন, শয়তানকে কিচ্ছু বলে না। ওকে শয়তান খুব একটা, ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সদকা করে, দিনের ইলম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবেন। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ঈমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই, ব্যাস। 2 নাম্বার কাজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন এই 2 মাস 3 মাস 1 বছর এগুলো করলে হবে না ভাই। এই মাঝখান থেকে একটা বই টান দিচ্ছেন, ওই একটা বই টান দিচ্ছেন, অমুক রাইটার একটা বই পড়লাম, অমুক তমুক একটা পড়লাম, এভাবে হবে না। 98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল শিক্ষিত। 98% যুবক এভাবে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত। এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন, ভাষা জ্ঞান পাবেন, কিন্তু গভীরতায় ঢুকতে পারবেন না। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই, কোনো যুক্তি নাই, কোনো দর্শন, কিছুই নাই। তিনি বললেন সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ পাক বলেছেন ব্যাস। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেছেন যখনই আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায়, কাবা ঘরের ওখানে। কোনো মানুষ আছে? কোনো প্রাণী আছে? পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই। কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে? বলেন, আপনার কি লজিকে ধরে এটা? আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে, আমার স্ত্রীকে রেখে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা, এটাকে আল্লাহ পাক বলছেন ইসলাম। এটা কি বলছেন? এটাই ইসলাম। এখানে আমার যুক্তির দরকার নাই, বিজ্ঞানের দরকার নাই। থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমার না জানলেও চলবে। থাকতে পারে যুক্তি, না জানলেও চলবে। থাকতে পারে কোনো দর্শন, না জানলেও চলবে। আল্লাহর হুকুম, এটাই বড় কথা, ব্যাস। এর নাম হলো ইসলাম। এখন বলেন, এই ইসলামের আওতায় কত % মুসলিম আছে বাংলাদেশে? আল্লাহ পাকের হুকুম আসছে, বাস মাথা পেতে নিচ্ছে। বলেন এখন দেখি। তো এই যে আমরা বলি 90% মুসলিমের দেশ, একটা ডাহা মিথ্যা কথা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে।